এই ভিডিও চলতেছে। হাই সাগর পাড়ের আসলে মালদ্বীপে ঘোরার মতো তেমন কিছুই নাই, শুধু দ্বীপ আর দ্বীপগুলো রয়েছে। তো তার ভিতরে আমি একটি দ্বীপে থাকি, সেই দ্বীপটির নাম হচ্ছে কিহাদু আইল্যান্ড। সো আমরা সেই আইল্যান্ডে রয়েছি এবং আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, আর এই শুক্রবার ছুটির দিন মানে আমাদের মতো যারা যারা মানে প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, তাদের কিন্তু ঈদের দিন। আমরা এই ছুটির দিনটাকে আমরা এনজয় করি এবং অনেক আনন্দ উল্লাসে আমরা কাটিয়ে দিই। কীভাবে এই সময়টা পার হয়ে যায় আমরা নিজেও জানি না। সো আমরা কিন্তু এই সাগরে বিশেষ করে শুক্রবারে দুইটা সময় আসি। একটা সময় হচ্ছে সকালবেলা, আরেকটা সময় হচ্ছে বিকালবেলা। তো এই দুইটার সময় যেহেতু সাগর পাড়ে আমি আসি, সাগর পাড়ের মনে করো যে অনেক একটা সৌন্দর্য এবং ভালো লাগে একটা মুহূর্ত রয়েছে। তবে এই সাগর পাড়ে যদি পানিতে যদি আমি গোসল করি, এই পানি কিন্তু খুবই লবণাক্ত পানি। আর এই লবণাক্ত পানির কারণে আমরা সবসময় মাথা ডুবাইতে পারি না, আর একবার মাথা ডুবাইলে নাক জ্বলে এবং চোখ জ্বলে, এই দুটো সমস্যা দেখা যায়। আর এই প্রচুর এই পানিটা কিন্তু খুবই খরচ পানি। আর আমি আরও এই পানিটিকে আমি আরও আপনাকে দেখাই। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং খুবই সুন্দর একটা মুহূর্ত, ভালো লাগা একটা মুহূর্ত। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাগরের কিন্তু বিশাল বিশাল আকারে অনেক বড়। আর সাগর তো বিশাল বড় হয়। আর এদিকে কিন্তু অনেক দ্বীপ রয়েছে, এদিকে অনেক আইল্যান্ড রয়েছে, এই সমস্ত অনেক জায়গাগুলো রয়েছে। তো আমরা এই জায়গাতে যেহেতু ফার্স্ট টাইম, সো এই জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জায়গা, বাট এই জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে সমুদ্রের যে সমস্ত আইল্যান্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু কয়েকটা রিসোর্ট রয়েছে, আর পানিগুলো কিন্তু অসম্ভব সুন্দর। আর এই পানিতে আমরা বিভিন্ন ধরনের পর্যটকরা এখানে গোসল করতে আসে এবং সুইমিং পুলের মতো। আমরা যেহেতু বাংলাদেশে একটা জিনিস দেখেছি যে সুইমিং পুলে যেরকম পানিটা যেরকম দেখা যায়, সেম এই পানির কালারটাও কিন্তু সেম একই রকমই, কিন্তু এখানে একটু বিলাসিতা অনেক বড়, একটু আকারে সব কিছুই বড়। আর পানিগুলো 2-3টা কালার দেখা যায়, এখানে সাদা কালার দেখা যায়, এখানে নেভি ব্লু কালার দেখা যায়, তারপরে ওখানে নীল কালার দেখা যায়। ওই জায়গাটা মূলত বেশি একটু গভীরতা, আর এই জায়গাটা মূলত একটু কম মিডিয়াম সাইজ, আর এই জায়গাটা একটু সাদা কালার। এই জন্য এই জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জায়গা। তো এখানে আরও বেশ বড় বড় ভাইরা আছে, এখানে দিবাই, এখানকার যারা লোকজন আছে স্থানীয়, তাদেরকে বলা হয় দিবাই। আর এই দিবাইয়ের ছেলেমেয়েরা সবাই কিন্তু এখানে গোসল করতে আসে, বেশ ভালো লাগে, সময়গুলো কাটে, গোসল করতে আসে। এবং দিস ইজ এই পানি কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর কিন্তু এই পানির কালারটা মানে খুবই চমৎকার। আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করি, ওই যে এই গাছগুলো মূলত এমনভাবে থাকে, গাছের নিচে বসে থাকার মতো একটা জায়গা। এই মনে করে যে গাছের ভিতরে, এই দেখে গাছের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সিন রয়েছে এবং ঠান্ডা রয়েছে, উপরে তাপমাত্রাটা ঢুকবে না। আর সমুদ্র থেকে নিচ থেকে সমুদ্রের যে অনুভূতিটা, এখান থেকে মনে করেন যে বসে থাকে দেখা যাবে সাইডগুলো, আর এখানে বসার মতো খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগতেছে এই জায়গাটা। মূলত খুব সুন্দর একটা পরিবেশ, আর এই সাইডটা কিন্তু অনেক সুন্দর, খুবই চমৎকার জায়গা। এখানে সবাই গোসল করে আর দ্বীপ এই জায়গাটা আমার আসলে অনেক বেশি ভালো লাগে, মানে আমার পছন্দের জায়গা। আর পছন্দের মানে খুব ভালো লাগে, অর্থাৎ বলা যায় যে মালদ্বীপ কান্ট্রি ইজ দ্য বেস্ট মানে ভ্রমণ করার জন্য আর কি। খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। আর এই জায়গাতে আসলে যদি আমার এই দেশের নাগরিকত্ব পাইতাম, তাহলে আমি মানে জীবনে কখনো এদেশ থেকে যাইতাম না। কিন্তু এই দেশের নিয়ম কানুন খুব কড়াকড়ি, আইন শৃঙ্খলা সব দিক দিয়ে অনেক বেশি আর টাইট আর কি। এখানেও অনেক জায়গা রয়েছে, স্পিড বোট, আইল্যান্ড, রিসর্ট এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে। তো সবশেষে যেহেতু আজকে শুক্রবার নামাজের দিন, ঘড়ি কাটা প্রায় 12টার কাছাকাছি। তো এখন আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আর খুব সুন্দর, আর বালুগুলো দেখে, বালুগুলো যে কালারগুলো সেই রকম একটা সুন্দর একটা ওয়েদার। আর বালুগুলো বিশেষ করে যে বালুটা দেখতে পাচ্ছি, বালুগুলো কিন্তু বালুগুলো খুবই সাদা, এবং এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি, এই পাথরগুলো জানি না এটা কিভাবে আসে আর কিসের কি, আমি কিছুই বুঝি না। এত পাথর, আর এই পাথরের শেষ নাই, এতটা পাথর দেখা যায়। আর এত সুন্দর করে এই পাথরগুলো ডিজাইন করা, মানে মাথায় নষ্ট, মানে এত সুন্দর ডিজাইন, কেমনে কীভাবে খুবই সুন্দর ডিজাইন, মানে এরকম ডিজাইন হয়তো কেউ করতেই পারবে না, এত সুন্দর ডিজাইন, বিভিন্ন কোয়ালিটি। আর সুন্দর সুন্দর পরিবেশ দেখেন, আকাশে বিমান যাচ্ছে, এই বিমান এক জায়গা থেকে এক জায়গায় বিমান কিন্তু ল্যান্ডিং করে, খুব সুন্দর একটা মুহূর্ত। যাত্রী চলে গেল, পর্যটক মনে হয় হতে পারে।
এখন আমরা সমুদ্রের যে সাগরের ঢেউগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা উপভোগ করবো এবং ইভিনিং টাইম আমরা এখানে অনেক সময় পার করি। এখানে সমুদ্রের যে ন্যাচারাল পরিবেশ এবং বড় বড় ঢেউ এবং আকাশটা অনেক সুন্দর, বিশেষ করে আকাশটা কিন্তু অনেক ক্লিয়ার থাকে এবং আকাশে রঙটা দেখেন, আকাশের রং আর পানির রং প্রায় সেম সেম মনে হচ্ছে। এই দুইটা মিলেই আর কি মানে অনেক সুন্দর একটা ভালো লাগে একটা মুহূর্ত বা অনেক সুন্দর। আর এই সময়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জায়গার মধ্যে সবচাইতে বেস্ট মনে হয় জায়গাটা, সবচাইতে অনেক সুন্দর একটি জায়গা।